এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 9টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ঘন কুয়াশা এখনই ছাড়ছে না, কুয়াশা একটু থাকবে, তবে কিছু কিছু জেলাতে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত নিয়ে কিছু পরিবর্তন রয়েছে, আমরা সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আমরা এখানে জানব। আবহাওয়া দপ্তর আপডেটটা প্রথমে একটু দেখে নেব, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে জানাবো। ঘন কুয়াশা এবং ঠান্ডা এই দাপটটার মধ্যে কতটা পরিবর্তন আসবে সেগুলো আমরা এখানে জানাবো। আপনারা জানাবেন যে ঠান্ডার যেটা চলছিল সেই কনকনে ঠান্ডাতে কিছু পরিবর্তন পাচ্ছেন কি না, নাকি এখনও সেই রকমই রয়েছে। দিনের বেলার দিকে গতকাল থেকে আজ কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন। আকাশ কেমন থাকছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। মূলত আংশিক মেঘলা এবং একটু ঝাপসা আকাশের মধ্যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা, কোথাও কোথাও বেশ ভালোই কিন্তু জোরালো রোদ, এরকম ব্যাপার বিভিন্ন জায়গাতে থাকার কথা। তো ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক হচ্ছে আর কি। চলুন আমরা প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে আসব। আর ইতিমধ্যে দেখুন এই যে মেঘগুলি তৈরি হয়েছে, এই মেঘগুলি আস্তে আস্তে দিকে এগোবে, যার ফলে ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত এলাকাতে বজ্র সেল তৈরি হতে পারে। তারই হয়তো কিছুটা প্রভাব হালকা বৃষ্টি আকারে আমাদের এখানে আসতে পারে। চলুন আমরা চেক করে দেখে নেব নতুন আপডেট কী এসেছে। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এখন থাকবে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাগুলোতে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 3 জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন আপডেট প্রকাশ করে দিয়েছে। এখন মোটামুটি তাপমাত্রা 6 থেকে 12 ডিগ্রির মধ্যে চলছে উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত, এবং 2 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে কিছু কিছু অংশে থাকছে। অনেক অংশেই বলছে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় আর গুজরাট। এর পাশাপাশি ঘন কুয়াশা সমস্ত ব্যাপার রয়েছে। কোল্ডে কন্ডিশনও লক্ষ্য করা গেছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্য উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকা, এছাড়াও বিহারের কিছু কিছু অংশে কোল্ডে কন্ডিশন, মানে বেশ ভালোই ঠান্ডা। এবারে পূর্বাভাস এবং সিস্টেম দেখি কি বলছে এখানে। আবহাওয়া দপ্তর বলছে যে লো প্রেশার এরিয়া যেটা দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে ছিল, সেইটা থেকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর কি। এখানে যেটা বলছে, যেটা হয়তো যার ওই উত্তর কেরালার উপকূলের কাছাকাছি, তার মানে ওই দিকে ওটার প্রভাবে বৃষ্টিপাত থাকবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা একটা ঘূর্ণাবর্ত আকার রয়েছে, যেটা জম্মু এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের পাশাপাশি আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা দক্ষিণ হরিয়ানা সংলগ্ন এলাকার উপরে, এবং সেখানেও একটা অক্ষরেখা রয়েছে আর কি, যেটা দেখা যাচ্ছে উত্তর কঙ্কন থেকে একদম ঘূর্ণাবর্ত পর্যন্ত রয়েছে, দক্ষিণ যে হরিয়ানা সেই পর্যন্ত। এদিকে বৃষ্টিপাত কী হবে সেটা দেখছি, তার আগে একটু দেখে নিই ঘন কুয়াশা কী কী বলছে। ঘন থেকে অতি ঘন কুয়াশা এখনও কিন্তু থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার 4 থেকে 5 জানুয়ারি। এছাড়াও ঘন কুয়াশা থাকবে 3 দিন। এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এখানে রাজস্থান, এর পাশাপাশি ওই দিকে আর একটু থাকছে। এছাড়া আরও থাকবে এই ঘন কুয়াশা পশ্চিম উত্তরপ্রদেশ। এছাড়াও শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে, এগুলো কিন্তু আমাদের দিকে থাকবে বলে দেখাচ্ছে। দেখুন এখানে যেটা বলছে যে ওই সকালের দিক করে কাশ্মীর, লাদাখ, জম্মু, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইদিকে 4 জানুয়ারি থেকে 6 জানুয়ারির মধ্যে কুয়াশা দেখা যাবে, ঘন কুয়াশা আকারে কোনো কোনো অংশে দেখা যাবে। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশের এবং মধ্যপ্রদেশের দিকে 4 থেকে 5 জানুয়ারি দেখা যেতে পারে। এর পাশাপাশি কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশনগুলো থাকবে, সেগুলি ওই এখানে পাঞ্জাব, হরিয়ানা এগুলো তো রয়েছে, কোল্ডে ওই দিকেই থাকবে। এছাড়া নতুন আর একটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে কোল্ড ওয়েভ, মানে শৈত্য প্রবাহ থাকবে। সেটা কোন দিকে না, পূর্ব রাজস্থানের দিকে 4 থেকে 5 জানুয়ারি কোল্ড ওয়েভ কন্ডিশান কিন্তু থাকতে পারে। নতুন একটু তৈরি হয়েছে কোল্ডের পরে এবার কোল্ড ওয়েভ, মানে ঠান্ডা ওদিকে বাড়ছে। এদিকে লো প্রেশার এরিয়ার জন্য তো বা ওই তামিলনাড়ু, দক্ষিণ ভাগ, কেরালা, লাক্ষাদ্বীপ এইগুলোতে বৃষ্টিপাত থাকবে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকবে লাক্ষাদ্বীপের দিকে। এছাড়াও ভেরি হেভি রেনফল বা অতি ভারী বৃষ্টিপাতও থাকবে লাক্ষাদ্বীপের দিকে। এছাড়া এই যে আমাদের যে সিস্টেমগুলি ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে কি হবে দেখি, এখানে বৃষ্টিপাত একটু হবে। সেটা কোন কোন জায়গাতে না, পূর্ব মধ্যপ্রদেশ 4 থেকে 5 জানুয়ারি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের দিকে 3 থেকে 5, এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে 4 জানুয়ারি। এখানে পশ্চিমবঙ্গে বলা নেই, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সেটা বলেছে, সেটা আমাদের দেখাবো।
তাপমাত্রা বলছে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, সেটা মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতের দিকে বাড়বে বলছে। বাকি অংশে বড় কোনো পরিবর্তন নেই। ছবিগুলো একটু দেখাই, দেখুন আলোচনাটা বুঝতে আরেকটু আপনাদের সুবিধা হবে। তো এই জায়গাগুলোতে কোল্ডে কন্ডিশন, শৈত্যপ্রবাহ এসব থাকবে, আর এইগুলোতেও কুয়াশা দেখুন থাকবে। বাংলাদেশেও কুয়াশা হবে, উত্তর পূর্ব ভারতেও কুয়াশা হবে। তো বাংলাদেশে বেশ ভালোই কুয়াশা হয়েছিল, সেগুলো আবারও থাকবে। এছাড়া 4 এবং 5 এখানেও কিন্তু এই সতর্কতা রয়েছে, ঘন কুয়াশা, কোল্ডে কন্ডিশন সমস্ত রয়েছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশা থাকবে, উত্তরবঙ্গেও থাকবে। এদিকে মানে মোটামুটি 5 তারিখ 6 তারিখ পর্যন্ত কুয়াশা থাকবে। ওই যে মেঘলা মেঘলা হবে, সব কুয়াশা জমবে। 7 তারিখ সকাল থেকে বা 6 তারিখ থেকে বলতে পারেন যে কুয়াশাতে উন্নতি চলে আসবে, এমনটা জানাচ্ছে। আবার পরিবর্তন হলে আবার জানানো হবে কি হচ্ছে না হচ্ছে। এবারে একবার দেখবো আলিপুর আবহাওয়া দপ্তর 3 তারিখে যে আপডেটটা দিয়েছে তাতে কি বলা রয়েছে, দেখুন কি পরিবর্তন করেছে। উত্তরবঙ্গে এখানে কিন্তু কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টিপাত এবং দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা। তবে মূলত শুকনো আবহাওয়া থাকবে বাকি অংশে। দার্জিলিং এবং কালিম্পং সাইডের দিকে ওই একই রকম কথা জানিয়ে যাচ্ছে। 7 তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে। তার আগে ম্যাক্সিমাম ওই দার্জিলিং, না হলে সংলগ্ন কিছুটা কালিম্পং। সিকিমের দিকেও ওই রকমই রয়েছে। আবার ড্রাই ওয়েদার যেটা বলছিল সেটাও উঠিয়ে দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন শুকনো আবহাওয়া থাকবে 7 তারিখের দিকে, কিন্তু এখানে যেটা রয়েছে 5 এবং 6, এই যে এই দুটো দিনে প্রথম দিকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, এগুলো কিন্তু সব লাইট রেন, হালকা বৃষ্টিপাত। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, দেখো নতুন করে এটা যোগ করেছে, পূর্ব বর্ধমানও হতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে পূর্ব বর্ধমানের দিকেও যেতে পারে, দেখুন আবহাওয়া দপ্তর আবার পরিবর্তন করে দিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এগুলো প্রথম দিকে এই দিকটাতে বলছে। ঝাড়গ্রামটা প্রথমে বলছিল, এখন আর ঝাড়গ্রাম বলছে না। এবারে পরিবর্তন তার মানে আবার হয়েছে। আর বলছে যে পরবর্তী ক্ষেত্রে এটা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, না পরের দিকে আবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া নতুন করে এখানে ঢুকেছে, পূর্ব বর্ধমান ঢুকেছে। তো এই সমস্ত মানে মোটামুটি 8 থেকে 9টি জেলা হয়তো এইটার আবহাওয়া দপ্তরের লিস্টে চলে এসেছে, যেগুলো হালকা বৃষ্টিপাতের মধ্যে হতে পারে। তবে এগুলো সব বিক্ষিপ্ত টাইপের হবে, যদি হবে বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই। তাও একবার দেখে নেবো আমরা চেক করে। আর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এবারে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। আর উড়িষ্যা থেকে তো রয়েছে বললাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নর্মাল থাকবে। তাপমাত্রা বলছে এবার ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি হবে। এটাই কিন্তু রয়েছে 3 দিনের মধ্যে সতর্কতা। উত্তরবঙ্গে ঘন কুয়াশা, সিকিমে ঘন কুয়াশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা থাকবে, সব জায়গাতে নয়। ঘন কুয়াশা হবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ ওই দিকটাতে মানে ওই উত্তরবঙ্গের দিক থেকে যে জেলাগুলি রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ওই এলাকাতে 2-1 জায়গা করে ঘন কুয়াশা থাকতে পারে। এমন হতে পারে যেমন পূর্ব বর্ধমানের পূর্ব দিকটাতে ছিল, দেখেছিলাম। এবারে দেখুন সেই রকমই হয় কি না। আর বিহারের দিকে ঘন কুয়াশা থাকলেও ঝাড়খণ্ডে কোনো ঘন কুয়াশা থাকবে না, কিন্তু উড়িষ্যা থেকে একটু ঘন কুয়াশা থাকতে পারে কিছু কিছু অংশে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে এইখানে রয়েছে এই নিম্নচাপ ক্ষেত্র, যার জন্য লাক্ষাদ্বীপ এগুলোতে বৃষ্টিপাত হালকা মাঝারি, মাঝারি ভারী সবই হবে। তো এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখুন এরকমই থাকছে। নতুন করে কোনো নিম্নচাপ কি হবে এটার পরে ওই দিকে কিন্তু ওই পূবালি ওয়েভ থাকবে, যার জন্যই যেটা হবে ওই দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত চলবে। 12 তারিখের দিকে কমে যাচ্ছে, এগুলো সব এখানের দিকে সরে যাচ্ছে। এই সময়কাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবার একটা ঝঞ্ঝা ঢুকছে 12 তারিখের দিকে। আপাতত ফাঁকা থাকবে বলে মনে হচ্ছে, দেখে নিচ্ছি। আমরা মেঘমালা মোড়েই রয়েছি। তো 12 তারিখ পর্যন্ত আপডেট দেখে নিলাম নিচের দিকটাতে। এবারে এইখানে তো মেঘ তৈরি হয়ে গেছে, এবারে এইগুলো থেকেই মেঘগুলো এগোবে। চলুন আমরা মেঘগুলো দেখি কতটা এগোতে পারে, নতুন আপডেট কী বলছে। উত্তরবঙ্গ দেখুন এবং সিকিম, দার্জিলিং, কালিম্পং ওই দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু বাকি যেটা রয়েছে এই দিকগুলোতে বজ্রশেল তৈরি হবে। এইগুলোতে মেঘ থাকবে 4 তারিখের দিকে। 4 তারিখের দিকে মেঘ তৈরি হচ্ছে। 4 তারিখের দিকে আমাদের দিকে কিছু নেই বলছে। 5 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা পশ্চিমের দিকে জেলাগুলি থেকে মানে পুরুলিয়া, বাঁকুড়া, এইগুলো, বীরভূম, দেখুন মেঘ এইভাবে আসছে। এই মেঘ এদিকে সরবার কথা বলছে। চলুন আমরা দেখানোর চেষ্টা করি মেঘ কতটা এগোতে পারে দেখি। এখানে দেখা যায় যে মেঘটা কিন্তু এই এলাকা পর্যন্ত আসছে। এবার ভালো বৃষ্টিটা কেমন হবে সেটা দেখবো। দেখুন এই দিকগুলোতে বৃষ্টিপাত এরকম করে একটা যেতে পারে। তার মানে এই দিকে কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইগুলোতে তেমন দেখা যাচ্ছে না। এইগুলো
এই এলাকা ধরে যাওয়ার চেষ্টা করছে, মানে এই যে এলাকাটা রয়েছে পুরো দেখুন এতটা, যেখানে কিছুটা রাজশাহী পর্যন্ত দেখা যাচ্ছে, এগুলো লাইট ট্রেনের মধ্যে চলে আসতে পারে। বীরভূম পর্যন্ত, মুর্শিদাবাদ পর্যন্ত, নদিয়া পর্যন্ত বলেছে, তো বাংলাদেশে অতটা বেশি যাচ্ছে না। 6 তারিখের দিকে রাতের দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে, একটু কুয়াশা কিন্তু এগুলো হবে, যেটা আমাদের বলেছিলাম কুয়াশা, সেই কুয়াশা কিন্তু থাকবে, কারণ জলীয় বাষ্প ঢুকে থাকবে। এরপরে তাপমাত্রাতে মনে হচ্ছে পরিবর্তন হতে পারে, কিন্তু আবার একটা এখানে বড় বাধা আসছে, আবার একটা বাধা ঢুকছে, বৃষ্টিপাতের মেঘ জট দেখুন লাল লাল কালার আসছে, যে বড় বাধা, এইটা বাধা দেবে। এইটা না যাওয়া পর্যন্ত তাপমাত্রা কমবে না। এই যে চলে গেল, তার মানে মোটামুটি 11 তারিখ থেকে তাপমাত্রা কমবে। এই যে 9, 9, 9, 11, 12, ধানবাদের দিকে 15 থাকছে, এই 15টা মনে হচ্ছে 12 তারিখের দিকে নামবে। দেখুন 12 তারিখের দিকে 12তে নেমে যাচ্ছে, এই যে তাপমাত্রা নামতে শুরু করছে, তার মানে 12 তারিখের আশপাশ থেকে শীতল হতে আবার শুরু হবে, তার মানে ঠান্ডাটা আবার আসবে। তার আগে পর্যন্ত ওই বাধাগুলোর জন্য অতটা হবে না, তবে ঠান্ডার আমেজটা থাকবে। রাত থেকে সকালে হয়তো দুপুরের দিকে অতটা ঠান্ডা লাগবে না, যতটা এখন পাওয়া যাচ্ছে ততটা নাও থাকতে পারে। এবার বৃষ্টিপাতগুলো দেখাবো। চলে এলাম বৃষ্টিপাতে। 3 তারিখের দিক থেকে শুরু করে 4 তারিখ দেখে নিলাম। 4 তারিখ ঝাড়খণ্ডের দিকে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে। 4-এর পরে 5-এর বৃষ্টিপাত ঢুকছে, ঝাড়খণ্ডে ঢুকলো কিছুটা, অনেক 5 তারিখে সেরকম থাকবে বলে মনে হচ্ছে না, অল্প, খুবই অল্প। লাইট বিক্ষিপ্ত পুরুলিয়া সংলগ্ন কিছুটা পশ্চিম বর্ধমান পর্যন্ত। রাতের পরে এই বৃষ্টিপাতগুলো ঢুকলে, যদি ঢোকে, তাহলে পশ্চিম বর্ধমান হয়ে, চিত্তরঞ্জন হয়ে, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, কিছুটা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, রামপুরহাট পর্যন্ত এগোতে পারে। এতটা, এইটুকু চিত্রটা দেখুন। এইগুলো তো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, সাগরদ্বীপ, নামখানা, বসিরগঞ্জ, দেখুন বাংলাদেশ, বরিশাল, খুলনা, এগুলোতে কিন্তু ততটা কিছু দেখা যাচ্ছে না। তাহলে রংপুর সমেত দেখুন, উত্তরবঙ্গ সমেত দেখুন, এই যে এলাকা রয়েছে, তার মানে এই এলাকাটার মধ্যে মেঘাচ্ছন্ন হবে রাজশাহী পর্যন্ত, মালদার দিক কাছাকাছি পর্যন্ত। আর একটু ট্র্যাক করি, পরের দিকে একটুখানি এগোতে পারছে, সেটা সিউড়ি হয়ে, কাটোয়ার ওপর দিয়ে বীরভূম হয়ে মালদা, মহাদেবপুর পর্যন্ত। দেখুন এগুলো কিন্তু খুবই লাইট রেঞ্জ, যদি কিছু বৃষ্টি হয় সেগুলো কিন্তু ওই ঝাড়খণ্ড সংলগ্ন যে বীরভূম বা পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া রয়েছে ওই দিকটাতে। তবে পুরুলিয়ার যে সব জায়গাতে হবে সেরকম নয়, এরকমভাবে কিন্তু রয়েছে। দেখুন পশ্চিম মেদিনীপুর যে জায়গাগুলো ঝাড়গ্রাম বলছে, সেখানে কিন্তু আপাতত কোনো বড় কোনো মেঘের ব্যাপার আমরা দেখতে পাচ্ছেন। এদিকে বৃষ্টিটা নেমে আসছে না, এটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে, ফলে 5 থেকে 6-এর মধ্যে ওই এলাকাতে কিছুটা হতে না। পরের দিকে যেটা হচ্ছে, একটুখানি সামান্য পাওয়া যাচ্ছে, এই যে বাদাম পাহাড়, জামশেদপুরের দিকে, এগুলোর প্রভাব যদি একটু হয়, তাহলে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে যেতে পারে। কিন্তু আপাতত উড়িষ্যা সংলগ্ন যে এলাকা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই দিকটাতেই একটুখানি সম্ভাবনা থাকছে, কিন্তু খুবই বিক্ষিপ্ত হালকা, তাই কতটা হবে এখন বোঝা যাচ্ছে না। তাহলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সামান্য কিছু মুর্শিদাবাদ এবং টাচ একটু বর্ধমান, বাঁকুড়া এখন নেওয়া যেতে পারে। এই এলাকাটার মধ্যেই মেঘাচ্ছন্ন এবং 2 জায়গাতে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত, লাইট রেন। এখানে ভারী বৃষ্টিপাত আপাতত পাওয়া যাচ্ছে না, বা মাঝারি ভারীও পাওয়া যাচ্ছে না। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। দেখুন আর কিন্তু বৃষ্টিপাত এখানে নেই, ওইটা বৃষ্টিপাত নেই, তুষারপাত হয়ে এটা কেটে যাবে, এটা কিন্তু এদিকে আর আসছে না, এখানে শেষ হয়ে যাচ্ছে। ফলে উত্তর পশ্চিম দিক থেকে 11 তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ঠান্ডা হাওয়া ঢুকবে, এবং 12 তারিখের দিকে তাপমাত্রা নামতে পারে। নতুন কোনো ঝঞ্ঝা না এলে তাপমাত্রার নামা আমরা কিন্তু 12 তারিখ থেকেই মোটামুটি পেতে পারি, এমনটা মোটামুটি বোঝা যাচ্ছে। সুতরাং এই সময়কালের মধ্যে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এগুলোতে বৃষ্টিপাত থাকবে না। কুয়াশা এখন আগামী কয়েকদিনে থাকবে, এরকমই ব্যাপার রয়েছে। ধন্যবাদ।